2026 সালে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলো রয়েছে তার সম্মেলন থেকে একটা প্রশ্ন বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন কমন আসবেই ইনশাআল্লাহ। আর এই কারণে আপনার প্রথমত যে দায়িত্বটা হচ্ছে আপনি এই ভিডিওটা প্রথমে একটা রিয়াকশান দিবেন এবং আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে দিবেন যেন আপনি পরীক্ষার পূর্বে আমাদের ভিডিওটা দেখতে পারেন। আমরা 2026 সালে কী কী গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে এবং কোথায় কোথায় সম্মেলন রয়েছে আমরা আমাদের একটি স্লাইডের মাধ্যমে আমাদের ক্লাসটা কমপ্লিট করব। তাহলে চলে যাই আমাদের মূল ক্লাসে। আমাদের 2026 সালে যে গুরুত্বপূর্ণ যে স্লাইডটা রয়েছে স্লাইডটা থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন, নিশ্চিত কমন পাবেন। তাহলে আপনাকে দেখতে হবে কী কী গুরুত্বপূর্ণ সংস্থা, সেই গুরুত্বপূর্ণ সংস্থাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আমাদের প্রথমত যে সংস্থাটা রয়েছে আমরা বলতেছি তার নাম হচ্ছে ন্যাটো। কী নাম বললাম আমরা? ন্যাটো। কী নাম বললাম বলেন তো? ন্যাটো। তাহলে ন্যাটোটা আসলে কি? ন্যাটো হচ্ছে আমরা বলছি যে এর পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কী নাম বললাম? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটোটা স্থাপিত হয়েছিল 4 এপ্রিল 1949 সালে। আর ন্যাটোর সদস্য বর্তমান হচ্ছে 32টি। কয়টি বললাম? সদস্য 32টি। সর্বশেষ সদস্যর নাম হচ্ছে সুইডেন। এই ন্যাটোভুক্ত আমরা বলেছি যে ন্যাটোভুক্ত দুটি মুসলিম দেশ রয়েছে, একটি হচ্ছে তুরস্ক, একটি কি বললাম আমরা? তুরস্ক। আর আরেকটি হচ্ছে আলবেনিয়া। কী নাম বললাম? আলবেনিয়া। কী নাম বললাম আমরা? আলবেনিয়া। এই ন্যাটোভুক্ত মুসলিম দেশ প্রশ্ন করা হয় ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টি এবং কী বললাম? তুরস্ক, আলবেনিয়া। এই ন্যাটোর 35তম যে সম্মেলনটা হবে 2026 সালে, এই সম্মেলনটা হবে তুরস্ক হবে। কোথায় হবে বললাম? তুরস্কে। তাহলে আমরা ন্যাটো থেকে কী আমাদের প্রশ্ন গুরুত্বপূর্ণ আসে আমরা একটু বলে নিই। ন্যাটোর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 4 এপ্রিল 1949 সালে। ন্যাটোর বর্তমান সদস্য কয়টি? 32টি। সর্বশেষ সদস্যের নাম কি? সুইডেন। তারপর মাথায় রাখতে হবে যে ন্যাটোভুক্ত মুসলিম দেশের নাম কি? তুরস্ক, আলবেনিয়া। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, ন্যাটোর সদপ্তর কোথায়? ন্যাটোর সদপ্তর হচ্ছে কোথায় বলেন তো? ন্যাটোর সদপ্তর হচ্ছে আমরা জানি বেলজিয়ামের ব্রাসেলসে। কোথায় বললাম? ব্রাসেলস, বেলজিয়াম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা বলতেছি OIC। কী নাম বললাম? OIC। আমরা বলছি অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রি যেগুলো রয়েছে, এই যে আমরা OIC যে সম্মেলন রয়েছে, এই OICর মোট সদস্য রয়েছে কয়টি বলেন তো? 57টি। কয়টি রয়েছে? 57টি। OIC থেকে যে প্রশ্নটা হয় যে OIC সদপ্তর কোথায়? OIC সদপ্তর হচ্ছে জেদ্দা। কোথায় বললাম? জেদ্দা। আর জেদ্দাটা কোথায় অবস্থিত? সৌদি আরবে। কোথায় বললাম? সৌদি আরবে। তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের মাথা রাখতে হবে আরও যে OICর 28তম যে সম্মেলনটা হবে এটা কোথায় হবে বলেন তো? আজারবাইজান, বাকুতে। কোথায় হবে? আজারবাইজান, বাকুতে। কোথায় বললাম? আজারবাইজান, বাকুতে। তারপরে আমরা বলছি ব্রিক্স। কী নাম বলছে? ব্রিক্স। খুবই একটা গুরুত্বপূর্ণ সংস্থা কিন্তু ব্রিক্স। ব্রিক্সে আমরা জানি প্রথমত যখন হয়েছিল বিয়ে হচ্ছে কি? ব্রাজিল। বিয়ে কি বলেছি? ব্রাজিল। আরে হচ্ছে রাশিয়া, আরে হচ্ছে কি? ইন্ডিয়া, আর সি হচ্ছে চায়না, আর এস হচ্ছে সাউথ আফ্রিকা। বর্তমানে যদিও ব্রিক্সের বর্তমান সদস্য হচ্ছে 10টি। এই ব্রিক্সের যে 18তম সম্মেলনটা হবে এটা হবে কোথায় বলেন তো? ভারতে। কোথায় হবে বলেন তো? ভারতে। তারপরে বলছি কমনওয়েলথ। কমনওয়েলথটা কি? এটা 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যে দেশগুলো একটা সময় ব্রিটিশ আমাদেরকে ব্রিটিশরা যে শাসন করেছে, শাসন করার পর আমরা দেখেছি যে পরবর্তীতে স্বাধীনতা পেলাম, স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশগুলো নিয়ে কি হয়েছে? কমনওয়েলথ গঠিত হয়েছে। আর বাংলাদেশ সর্বপ্রথম, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থা সদস্যপদ লাভ করে? তার নাম হচ্ছে কি বলছি আমরা? কমনওয়েলথ। আর কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল বাংলাদেশ 4 এপ্রিল। কত তারিখ বললাম? 4 এপ্রিল 1972 সালে। এটি হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম যে সংস্থা সদস্যপদ লাভ করে তার নাম হচ্ছে কি বলছে? কমনওয়েলথ। আর এই কমনওয়েলথের 28তম সম্মেলনটা হবে 2026 সালে। আমরা কোথায় বলেন তো? অ্যান্টিগুয়া এবং বারমুডাতে। তারপর আমরা বলছি কপ। কপটা খুবই গুরুত্বপূর্ণ। এই কপ সম্মেলনটা আমরা দেখতে পাই 90-এর দশকে যে জাতিসংঘ থেকে আমরা যে পরিবেশ যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জন্য একটা সম্মেলনের জন্য এই সংস্থাটা করা হয়েছে। আর এই কপ 31 মানে কপ এক কথা 31 প্রথম সম্মেলনটা হয়েছিল 1995 সালে জার্মানি বার্লিনে। আর 31তমটা আর এবং প্রশ্ন করে কপটা কি বিষয়ে সম্মেলন বলছি? জলবায়ু বিষয়ে। খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবং এই প্রশ্নটা
আসবে, আপনার কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয় আসবে আসবে আসবে। এই কপ আমরা বলছি 31তম যে সম্মেলনটা আছে 2026 সাল, এটা হবে কোথায়? এটা হবে আন্টালিয়া তুরস্কতে। কোথায় হবে? আন্টালিয়া তুরস্কতে। যদি আমরা যিনি আয়োজক দেশ হচ্ছে আমরা বলছি যে এক কথা এই সহযোগিতা করবে অস্ট্রেলিয়া, এটা আর প্রোগ্রামটা হবে কোথায়? আন্টালিয়া তুরস্কতে। আমরা যদি COP 32 এটাও মানে পরবর্তী 2027 সালে যে সম্মেলনটা হবে COP 32-এর, এটা কোথায় হবে? আদিস আবাবা ইথিওপিয়া। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা স্টার করে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই। COP থেকে প্রশ্ন, একটা চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসবেই, তাহলে অবশ্যই আপনার COP থেকে প্রশ্ন কি করতে হবে? মোস্ট স্টার করে নিতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবেই। আমরা বলতেছি যে এই COP 32 হয়ে গেল। এবার হচ্ছে G7 পুনরূপ যে গ্রুপ অফ 7, কি নাম বললাম? গ্রুপ অফ 7। G7 থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় আমাদের, সেটা হচ্ছে নিচের কোনটি বা এক কথা কোন দেশটি, যে এশিয়ার কোন দেশটি G7 এর অন্তর্ভুক্ত? বলতে পারেন কি? এশিয়ার যে দেশটি, সে দেশটির নাম হচ্ছে কি বলেন তো? সে দেশটির নাম হচ্ছে জাপান। কি নাম বললাম? জাপান। তাহলে যদি প্রশ্ন করা হয় এশিয়ার কোন দেশটি এই G7 এর অন্তর্ভুক্ত, কোনটি বলছি? জাপান। এইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা স্টার করে রাখেন। এবং এই প্রশ্নটা একাধিকবার চাকরি এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে যে নিচের কোন দেশটি বা এশিয়ার কোন দেশটি এই G7 এর অন্তর্ভুক্ত। G7 এর 52তম সম্মেলনটা হবে ইভিয়াল লেসবিয়ান। দেশটা আমার ছুটে গেছে, একটু দেশটা লিখে নেন। দেশটার নাম হচ্ছে কি? ফ্রান্সে। কোথায় হবে? 2026তম বা 52তম সম্মেলনটা কোথায় হবে? ফ্রান্সে। কোথায় বললাম? ফ্রান্সে। ফ্রান্সের কোথায় বললাম? যে এভিয়ান লেসবিয়ানে। তারপর 53তম এক কথায় সম্মেলন 2027 সালে যে সম্মেলনটা হবে, 27 সালে সম্মেলনটা হবে কোথায় বলছে? যে যুক্তরাষ্ট্রে। কোথায় বললাম? যুক্তরাষ্ট্রে। তারপর আমরা বলতেছি যে G20 গ্রুপ অফ আমরা জানি 20, এখানে 19টি দেশ এবং 2টা সংস্থা রয়েছে। আর এই G20 3টা সম্মেলন কিন্তু অলরেডি কি ঘোষণা হয়ে গেছে। 21তম যে সম্মেলনটা হবে, 21তম সম্মেলনটা হবে 2026 সালে মিয়ামি যুক্তরাষ্ট্রে। কোথায় বললাম? মিয়ামি যুক্তরাষ্ট্রে। তারপর আমরা বলতেছি 22তম সম্মেলনটা হবে আমরা জানি যুক্তরাজ্যে। কোথায় বললাম? যুক্তরাজ্যে 2027 সালে। তারপর যে 23তম সম্মেলনটা হবে দক্ষিণ কোরিয়ায়, এটা হচ্ছে 2028 সালে। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো ছিল, এবং এখান থেকে সম্মেলনটা কখন কোন সময় হবে আপনাদেরকে এই স্লাইডের মাধ্যমে দিয়েছি। এবং এই একটা স্লাইড থেকে বাংলাদেশের সকল পরীক্ষায় আপনি কমন পাবেন ইনশাল্লাহ। আর এ কারণেই আপনার দায়িত্ব হচ্ছে আমাদের পেজটি আপনার প্রথমে একটা ফলো দেওয়া, এবং আপনার দায়িত্ব হচ্ছে আপনার যে কোনো ভিডিও টাইমলাইনে শেয়ার দিয়ে দিলে আপনি সকালে ঘুম থেকে উঠে দেখতে পাবেন নতুন যে ভিডিওটা আসবে সেটা আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।